আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই ভিডিও দেখার জন্যে। দর্শক বন্ধুরা, আজকে আমি একটি বাটারফ্লাই মেশিনের স্টিচ মিটারের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানাবো এবং একটি স্টিচ মিটারের সমস্যা হলে তার কি সমাধান করতে হয় তাও আমি দেখাবো আজকের এই ভিডিওতে। যারা আমার এই ভিডিও দেখতেছেন বা দেখা শুরু করেছেন তারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমি আপনাদেরকে এই যে একটি স্টিচ মিটারের সমস্যা দেখাচ্ছি। এটি অনেক লুজ হয়ে আছে। এখন কি করলে এটি সমাধান করা যাবে তাও আমি আজকে জানাবো। আপনারা প্রথমে এই মেশিনটির দুটি নাট থাকে, স্টিচ মিটারে দুটি নাট থাকে, নাট দুটি খেয়াল রাখতে হবে। তো আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটি চালানোর পর কি সমস্যা হয়, কি জন্য আমরা এটি ঠিক করব। আপনারা তা আগে লক্ষ্য করুন, তারপর আমি আপনাদের সমাধান করে দেখাবো স্টিচ মিটারের সমস্যাটা কি হয়েছে এবং কীভাবে সমাধান করতে হবে তাও আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাই দেব, আপনারা সমাধান করতে পারবেন। তো এই যে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টি এখন সেলাই করে দেখাবো। আর স্টিচ মিটারে যে চাবিটি নিচে নামায় দিলাম এবং সেলাই করে আপনাদের দেখাচ্ছি আমি। এর সাথে দেখুন সমস্যাটা, সেলাই হচ্ছে, নিডল চলতেছে, কিন্তু স্টিচ মিটারের চাবিটি কাঁপতেছে, অর্থাৎ ওঠানামা করতেছে। সে সঠিক জায়গায় সঠিক পজিশনে থাকতেছে না, ওঠানামা করতেছে, কাঁপতেছে। আপনারা আরও লক্ষ্য করে দেখুন, আমি সেলাই করতেছি, সেলাইও খারাপ হচ্ছে, কারণ স্টিচ মিটার ঠিক পজিশনে থাকতেছে না, যার জন্যে এই সমস্যাটা হচ্ছে। এই যে সেলাই করলে এটি লাফালাফি করে, আপনারা হয়তো লক্ষ্য করতেছেন। তো এখন এটি সমাধান করে দেখাবো। এই স্টিচ মিটারের দুটি নাট থাকে, একটি এই চাবির নিচ বরাবর একটি নাট থাকে ছোট, আর এই পাশ থেকে একটি নাট থাকে। এই দুটি নাট, এই যে একটু নাট দেখতেছেন, এই নাট এবং এর নিচে একটা নাট আছে, এই দুটি নাট সংযুক্ত বা সুন্দর যদি টাইট থাকে তাহলে সমস্যা হওয়ার কথা নয়। তো এখানে আমরা দুটি নাট আছে, দুটি নাটের মধ্যে এই যে হুইলের ভেতর দিয়ে যে নাটটা দেখা যাচ্ছে, এই নাটটি আমরা আগে টাইট দেব। যদি এই নাটটি টাইট দেওয়ার পর কোনো প্রকার চাবি ওঠানামা না করে তাহলে বুঝবো যে ঠিক আছে। আর যদি এই নাট টাইট দেওয়ার পরেও যদি এই চাবি, স্টিচ মিটারের চাবি যদি ওঠানামা করে তাহলে আমরা নিচের যে আরেকটি ছোট্ট নাট আছে সেই নাটটি আমরা টাইট দিয়ে দেব। টাইট দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা লক্ষ্য করতে থাকুন, দেখুন আমি নাটটি টাইট দিতেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনে ক্লিক করেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আর ফেসবুকে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনারা বন্ধু দেখতে পারে। নাটটি টাইট দেওয়া হয়েছে, কিন্তু আর একটু টাইট দিলে অনেক ভালো হয়ে যাবে। আমরা আরও টাইট দিয়ে দেব। আমরা নাটটি এমনভাবে টাইট দেব যেন এই চাবিটি যে আছে, স্টিচ মিটার চাবিটি আছে, যাতে খুব শক্তভাবে না থাকে, একটু যেন ওঠানামা করে, সেরকম করে আমরা টাইট দিয়ে দেব। তো টাইট দেওয়া হয়ে গেল মোটামুটি। এখন আমরা আবারও আপনাদের সেলাই করে দেখাবো যে স্টিচ মিটারের চাবিটি ওঠানামা করে কি না। যদি ওঠানামা করে তাহলে আমরা আবার নিচের যে ছোট নাট আছে সেই নাট আমরা টাইট দিয়ে দেব। তো আপনারা দেখে থাকুন। এখন দেখুন আমাদের চাবিটি লড়াচড়া করতেছে না, এক জায়গায় বা এক পজিশনে আছে, কোথাও ওঠানামা করতেছে না। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা নাট টাইট দেওয়াতে আমাদের কাজ সফল হয়েছে। তো আপনারাও এভাবে আপনাদের ঘরের যদি মেশিন এরম সমস্যা হয়ে থাকে আপনারা ঠিক করতে পারবেন। এখন চাবি উপরে উঠায় দিলে ব্যাক স্টিচ হবে, ব্যাগ কাপড় সামনে বা পেছনে চলে যাবে। তো এখন মেশিন চালানোর পরে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, এখন ঠিক হয়েছে মেশিন। তো আপনারাও এভাবে আপনাদের মেশিনের সমস্যা সমাধান করতে পারবেন।
তো এখানে মূল কথা হচ্ছে যে স্টিচ মিটারে যে কোনো সমস্যা হয় এই দুটি নাটের কারণে এইটি ওঠানামা করতে পারে। তো আপনারা নাট টাইট দিলেই আপনারা বুঝবেন যে ঠিক আছে কি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।